গরুর তো বেশি দাম মহিষ মহিষ পাওয়াই যায় না অনেক এখন এটা নাই আর সন্ধ্যা তো করবোই অনেক মহিষ অনেকে একটা সিন্নির মতন চায় অনেক সন্ধ্যা নাই আর আগে ছিল অনেক নাই আর মহিষের গোছ বেশি চায় আগের মহিষের মাংস কম খাইতো গরু গোছ বেশি খাইতো অনেক মহিষের গোছ বেশি খায় আর চাহিদা বেশি আর মহিষের দামও বেশি আগে তো এবার ইন্ডিয়াতে মহিষাই তো পাওয়া যেত অনেক ইন্ডিয়াতে তো আসে না অনেক মহিষ পাওয়া যায় না অনেকে চায় আর কি আমরা দিতারি না চিল্লাই 200 গ্রাম পরে কোন 150 গ্রাম পরে সব কাস্টমার তো এক সমান না 5 আঙুল যেমন সমান না কাস্টমার এক সমান না এটা 19-20 হয় হইলে একটু চিলাচিল হয় সব জায়গায় কারণ মাংস তো না সব ধরনের চিলাচিল হয় একটু যেমন তরকারি লইতে গেলে একটু 19-20 হলে চিলাচিল হয় মাংস ধরনের চিলাচিল হয় সব ধরনের চিলাচিল আমরা শুকনা মাল লবেন হ্যাঁ দেখবেন একটু চিলাচিল হয় কাস্টমারের তো সপ্তাহে একটা আয় না যারা চিলাচিল ওরা মনে করে হাঁটি বেশি হবে আর কেউ তো মানুষের কোনো কথা কোনো চুপচাপ হয়ে জায়গা সপ্তাহে বন্ধের দিন শুক্রবার সপ্তাহে দুটো চাই একটু ভালো হয় ছুটির দিন এলে সপ্তাহে একদিন সবাই খায় সামরান সবসময় পাওয়া যায় হ্যাঁ এই যে সামরান জানে এই আমরা একটা ঝুলাই আছে এই যে সামরান আছে এই যে পাশে রান আছে এটা লাস্টে বিক্রি হয় এই যে সামনে রান এটা যে সময় চায় আপনি চান আপনার গাড়িটা না চাইলে পিস এই যে কমলে পিস করে লাগাই দিন সকালে ধরেন সামরানটা রাখি মানুষের দেহায় ব্যস্ত হয় অনেকে সামরান চায় আনামটা লই জায়গা চাহিদা সামরান নেই চাহিদা ধরেন আছে গর্দান আছে সিনা আছে পাশের রানটা চাহিদা কম থাকে বলসটা বেশি আমরা সিনা চাপ এটি একটু চাহিদা বেশি থাকে আচ্ছা যে একজন একটা চাহিদা সামরান চায় কেউ রান চায় কেউ সিনা চায় কেউ পুষ চায় একজন গর্দান চায় যে মহল লুচি যেরকম হেরো চায় সবটাতে চায় সিনা তারপর গর্দান তারপর সামনে রান মাথা মাংস তো যারা খায় আর নেয় সবাই তা নেয় না হোটেলে কম যারা মাথা মাংসটা হোটেল বিক্রি হয় যেমন রোজার মাঝে আলিমুলিম বেছে এমনি কাস্টমার চাইলে আর কি তেমন লাগে চিপড়া বানাই দিলে খায় সে মাংস পাকা কেমনে খান এমনি খায় আমরা চিপড়া লইলে আমরা বানাই দিলে আমি চাই চিপড়া থাকলে আমরা বানাই দিতে পারি বানাই কোবাই নিতে বানাই রইলো কাটলে তো মরে জায়গায় গরু যার চিতা তার কেউ খাইতো না আমি যে বললাম যে পোস্ট দিয়ে তো তোমার মরে যাবো ওই 2-10 মিনিট 20 মিনিট পরে মরে যাবো তো চিতা কেমন খাইবো আমার পূজা এটা তো কইবো কইবো না তো আমরা তো মরেই খাইতেছেন চিতা কেউ খায় এটাই তো অনেকে গরু ভালা তাজা না মরা এটা কয় এটা আমরা তো বুঝা হয় টাটকা গরু তাজা গরু আমরা বুঝাইতে হয় এটা বুঝারে যে মানুষে বললে বুঝাই যে এটা গোল ভালো তোলে তো বুঝাই আমরা বাসি গোসলে আমরা দোলে ঠান্ডা লাগবে তারপর টাটকা গরু দোলে তো ঠান্ডা লাগবে না গরম লাগবে এতে দূরে তো গরম লাগবে তো অনেক মাসে দেশি যে আমরা দেশি কই বিদেশি গরু করতে পাইবো বিদেশি ইন্ডিয়াতে আয় গরু ইন্ডিয়াতে আইলে তো গরুর দাম পাইতো 600 টাকা কেজি দেশের গরুতেই তো 750 টাকা বেচতে হয় বলে তো কয় গরু দেশি না বিদেশি আমরা দেশি বলি সব গরু চাহিদা আমরা ছিলে সবই দেশি হয়ে যায় বিদেশি কোনো নাই আর ইন্ডিয়াতে কোনো গরু আসে আর অস্ট্রেলিয়ার গরু না থাকলে বাংলাদেশের গরু খাইতে পারতো না দেশের গরু কয়জন পারে গৃহস্থ গান্ধী সবই তো ফার্মে তৈরি হইতেছে না এটাও তো অনেকে চায় না যে আমার ভালো মাংস দেন তো আমরা পয়সা ভালো দেই এই যে রানের গোছ চাইলে রানের গোছ দিই কেউ সিনা চাইলে সিনা দেই যা খাই এটা আমরা দেই